মা আমিনা ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মুসলমানেরা, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, কি যেন কুদরতি ভাবে আমাকে জানায় দিল, এটা সাধারণ কোনো মানুষ তোমার গর্ভে আসতেছে না, যে তোমার পেটে আছে তার ভিতরে গোটা পৃথিবীর রহস্য লুকায়িত আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম তোমার গর্ভে থাকতে দিয়া দিলাম। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ, আকাশে আমি আল্লাহ তার নাম রেখে দিয়েছি আহমদ। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। মা আমিনা ডাক দিয়া বলেন, রে মক্কার মহিলারা, দুনিয়ার মানুষেরা বাচ্চা আসার পরে 7 দিন পরে আকিকা কইরা নাম রাখে, ঠিক না বেঠিক? মা আমিনা বলে, আমার সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি এলান দিয়া জানায় দিলেন 7 দিন পরে রাখার কোনো দরকার নাই, এমন একটা নাম দিব রে আমেনা, যেই নাম আমার বন্ধুর আগে আর পৃথিবীতে কেউ রাখে নাই। আর এই নামের মতো এত সম্মানিত নাম পৃথিবীতে আমি আল্লাহর বানায় নাই, সৃষ্টিও করি নাই। রে আমিনা, আজ থেকে জেনে নাও, জন্ম হওয়ার পরেই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম রেখে দিবা তুমি আমিনা, তার নাম রেখে দিবা মুহাম্মদ, কিন্তু আকাশে ঘোষণা হয়ে গেছে তার নাম হবে আহমদ। রবিউল আউয়াল মাসে যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, আবার এই রবিউল আউয়াল মাসেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। এই রবিউল আউয়াল মাস একদিকে আনন্দের, আবার অন্যদিকে বেদনাদায়ক। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন, সেই জন্মের আলোচনা আমরা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা পার্ট আছে, পুরাটা জীবন নিয়ে আলোচনা করা তো আমি অদমের পক্ষে সম্ভব হবে না, যেহেতু রাসূলের জীবনী যদিও নবুয়তি জীবনী 23 বছরের, কিন্তু আলোচনা ব্যাপক। এটা সমুদ্রের পানি যেরকম সীমা নাই, রাসূলুল্লাহ জীবনীরও আলোচনা করতে করতে এটার কোনো শেষ সীমানা নাই। এমন কোন মুফাসসির, এমন কোন মুহাদ্দিস, এমন কোন বক্তা, এমন কোন প্রবক্তা বলতে পারবে না যে আমি কয়েক ঘন্টার ভিতরে নবীজির পুরা জীবনী শোনাই দিতে পারবো, কারণ এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেছিলেন, ওগো আম্মা জান আয়েশা, নবীজির জীবনী সম্পর্কে আমাদেরকে আলোচনা করে শোনান। আম্মা জান আয়েশা বলেছেন, আফাতাকরাউনাল কোরআন, হে সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, বিশ্ব নবীজির জীবনী গোটা কোরআনের ভিতরে যা আছে সেটাই হলো নবীজির জীবনী পুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের তাফসীর যেরকম 1 ঘন্টায় একদিনে করা সম্ভব নয়, নবীজির জীবনীর আলোচনাও 1 ঘন্টা একদিনে কয়েকদিনে সারা জীবন আলোচনা করলেও এটা শেষ করার মতো নয়। এই জন্য নবীজির জীবন আমরা যদি পুরা আলোচনা শুনতে চাই, নবীজির জীবনীকে আমরা কয়েকটা বাট করে নিতে হবে। 1 নাম্বার হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের আলোচনা। নবীজি কোথায় জন্মগ্রহণ করেছেন, বাবা কে ছিল, মা কে ছিল, কোথায় জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এবং জন্মের হিস্ট্রি, ইতিহাস সম্পর্কে জানা, এটার নামই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত শব্দের শাব্দিক অর্থই হলো জীবনী। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল কিভাবে খাইতেন, কিভাবে শুইতেন, কিভাবে ঘুমাইতেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতেন, পররাষ্ট্রনীতি কিভাবে চালাইতেন, কয়টা বিবাহ করেছিলেন, কিভাবে মদিনার সমাজ গড়েছিলেন, তাম বিশ্ববাসীর জন্য কি উপহার দিয়েছিলেন, একবারে ঘুম থেকে নিয়ে আরেকবার ঘুমানো পর্যন্ত, একদম রান্নাঘর থেকে নিয়ে একদম পার্লামেন্ট পর্যন্ত পুরা নবীজির জীবনী আলোচনা করা, এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো সূরাতুন নবী। সূরত মানে হলো
সদ দিয়া সূরত, সূরত মানে হচ্ছে আকৃতি মোবারক। নবীজির চেহারা মোবারক কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, দাড়িগুলা কেমন ছিল, শরীরের অবয়ব অবকাঠামো কেমন ছিল, এর আলোচনা করা এটাকে বলা হয় সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল মোবারক কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কি ঘটনা হয়েছিল, এই মৃত্যু সংক্রান্ত আলোচনা, এটাকে বলা হয় ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে এই কয়েকটা ভাগ, একটার আলোচনা করলে কয়েক ঘন্টার দরকার। তো আমরা ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো মনে রাখবেন, প্রত্যেকটা পয়েন্টের উপর এক এক জুমায় গোটা রবিউল আউয়ালে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বানারা ভাইরা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা। মিলাদ শব্দের শাব্দিক অর্থই হলো জন্ম, কিভাবে জন্ম হয়েছেন। আর যেহেতু এটা এর সাথে আন-নবী যুক্ত হয়েছে, অর্থাৎ মিলাদুন নবী মানে আর কারো জন্ম নয়, আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হিস্ট্রিকে বলা হয় মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। রে প্রাণের বাবাজিরা, নবীজির মিলাদ, মিলাদ নিয়ে শুধুমাত্র চিল্লা চিল্লি করলেই হবে না। মিলাদ শুধুমাত্র দুরুদ শরীফ পড়ার নাম না, মিলাদ শুধুমাত্র জিলাপি খাওয়ার নাম না, মিলাদ মানেই বিরিয়ানি খাওয়ার নাম না, মিলাদ মানেই হুজুরে পারা কইরাই না আল্লাহুম্মা সাল্লি আলা টান দেওয়ার নাম না। এটা হলো দোয়া দুরুদ। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বললেন, এটা কি এর মিলাদ করলেন? এটা হলো দুরুদ বললেন, আপনি দোয়া করলেন। নামাজের পরে মিলাদ হবে, অনেকে বলে, হুজুররা ডাক দিয়ে বলে নামাজের পরে মিলাদ হবে। কিসের মিলাদ? এটা দোয়া হবে, দুরুদ হবে, তবারক দিবে, ঠিক না বে ঠিক? মিলাদ হলো নবীজি কোথা থেকে জন্মগ্রহণ করেছে, জন্মের সময় কি কি ঘটনা হয়েছিল, এগুলা আলোচনা করার নাম মিলাদ। পাগল পাড়া বান্দারা জানেই না, মিলাদ মিলাদ নিয়ে চিল্লায়। এই জন্য আমার বানারা ভাইয়েরা, প্রকৃত ঘটনা আজকে আমরা শুনবো। প্রকৃত মিলাদ কাকে বলা হয়, মিলাদুন নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? আমার মুসলমান ভাইরা রে আমার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রি যদি শুরু করতে হয়, ভালো করে কান লাগায় শুনবেন। বাংলাদেশ থেকে প্রায় ৬০০০ মাইল দূরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ দিন পরে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বছর পরে, আসহাবে কাফের ৭০ বছর পরে, এবং আসহাবে ফিলের মাত্র ৫০ দিন পরে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে তামাম পৃথিবীকে উজালা করে তশরীফ আনলেন আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কারনাইন, দু জাহানের বাদশা নবী। সুবে সাদিকের সময় সোমবারে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে জন্মগ্রহণ করেছেন। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মিলাদ। আমার মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, মতান্তরে 9 রবিউল আউয়াল, মতান্তরে 14ই রবিউল আউয়াল, 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল সুবে সাদিকের সময় সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। এবার আমরা মানুষের বাপ দাদার কাহিনী নয়, তামাম পৃথিবী আল্লাহ যার খাতিরে সৃষ্টি করেছে ওনার জীবনী নিয়ে আলোচনা করা এটাও সৌভাগ্যের বিষয়। ওনার জীবনী সম্পর্কে আলোচনা শোনা এটাও একটা বরকতের বিষয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক?
ওনার সম্মান এবং মর্যাদা আল্লাহ এত বেশি বাড়ায় দিয়েছেন। কিভাবে বললে আপনারা বুঝবেন? এক কথায় আল্লাহ রব্বুল আলামিনের পরে তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার মর্যাদা, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর আম্মা জান মা আমেনা ডাক দিয়ে বলে, রে মক্কার মহিলারা, যেই দিন আমার গর্ভে আমার মুহাম্মদ এসেছে, ওই দিন থেকেই আমার প্রতিদিন রাতের বেলায় আমার ঘরে প্রতিদিন যেন কুদরতি বাতি জ্বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলে, রে মক্কার মহিলারা, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসে বমি বমি ভাব হয়, খাইতে কষ্ট হয়, গোশত খাইতে পারে না, মাংস খাইতে পারে না, মাছ খাইতে পারে না, ভালো খাবার গ্রহণ করতে পারে না। বলে শুটকির ভর্তা দেন, চাটনি দেন, খারাপ খারাপ আখাদ্য কুখাদ্য খায়, আছে না নাই? মা আমিনা ডাক দিয়ে বলে, রে মক্কার মহিলারা, আমার মুহাম্মদ যেই দিন থেকে গর্ভে এসেছে, আমার রেহেমে এসেছি, একদিনের জন্য আমার খাবার খাইতে কোনো কষ্ট হয় নাই। যে কোনো খাবার আমি আমেনা খাইতে পারতাম। শুধু তা নয় রে মক্কার মহিলারা, ভালো করে শুনে নাও, তোমাদের 3 থেকে 4 মাস পরেই তোমাদের রেহেমে যখন বাচ্চা আসে, পেট আস্তে আস্তে বড় হইতে থাকে। কিন্তু আমার কুদরতি মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, এর থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত আমার পেট আগেও যেভাবে ছিল, 10 মাস পরেও তেমনই ছিল। কোন দিকে লুকায়া আল্লাহ আমার মানিককে রাখছে আমি টেরও পাই নাই। সুবহানাল্লাহ। রায় কলিজার টুকরা যুবক ভাইরা, বিশ্ব নবীজির জীবনী এটা তো চারটিখানি কোনো কথা নয়। মা আমিনা নিজে বর্ণনা করতেছেন, সিরাতে ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়। মা আমিনা ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মুসলমানেরা, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, কে যেন কুদরতি ভাবে আমাকে জানায় দিল, এটা সাধারণ কোনো মানুষ তোমার গর্ভে আসতেছে না, যে তোমার পেটে আছে তার ভিতরে গোটা পৃথিবীর রহস্য লুকায়িত আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম তোমার গর্ভে তাকতি দিয়া দিলাম। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ, আকাশে আমি আল্লাহ তার নাম রেখে দিয়েছি আহমদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা আমিনা ডাক দিয়া বলেন, রে মক্কার মহিলারা, দুনিয়ার মানুষেরা বাচ্চা আসার পরে 7 দিন পরে আকিকা কইরা নাম রাখে, ঠিক না বেঠিক? মা আমিনা বলে, আমার সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি এলান দিয়া জানায় দিলেন, 7 দিন পরে রাখার কোনো দরকার নাই। এমন একটা নাম দিব রে আমেনা, যেই নাম আমার বন্ধুর আগে আর পৃথিবীতে কেউ রাখে নাই। আর এই নামের মতো এত সম্মানিত নাম পৃথিবীতে আমি আল্লাহর বানায় নাই, সৃষ্টিও করি নাই। রে আমিনা, আজ থেকে জেনে নাও, জন্ম হওয়ার পরেই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম রেখে দিবা তুমি আমেনা, তার নাম রেখে দিবা মুহাম্মদ। কিন্তু আকাশে ঘোষণা হয়ে গেছে তার নাম হবে আহমদ। আমার বানার ভাইয়েরা, মা আমেনার ডাক দিয়া বলেন, প্রতিদিন রাতের বেলা আমি দেখতাম, আমি তো খেজুর গাছের ডালের নিচে শুয়ে থাকতাম। এত বেশি উন্নত ঘর ছিল না, কিন্তু আমার মনে হতো 14 তারিখের পূর্ণিমার চাঁদটা আমার ঘরে যেন আলোকিত হয়ে গেছি। যেই পানি খাইতাম, যে খাবার খাইতাম, আমার বাচ্চা মুহাম্মদ পেটে আসার পরে প্রত্যেকটা খাবার থেকে আমি আমেনা সুগন্ধি, মেশকে আম্বরের সুগন্ধি আমি উপলব্ধি করতে পারতাম। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, মা আমেনা ডাক দিয়া বলে, যেই দিন 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে গেল, আমি বালিশের উপর হেলান দিয়ে বসে আছি। আমার ডাইনে বসা আমার দাসী উম্মে আয়মান, বামে বসা আবু লাহাবের দাসী সুয়াইবা, দুইজন দুই পাশে বসা আছে মা আমেনাকে খেদমত করার জন্য। এমনি সুয়াইবা ডাক দিয়া বলে, ম্যাডাম আপনার তো প্রায় 10 মাস 10 দিন হয়ে গেছে, আপনি কি কোনো ব্যথা টেথা অনুভব হচ্ছে? এমনি আমেনা ডাক দিয়া বলে, রে আবু লাহাবের বাদী সুয়াইবা, ও উম্মে আয়মান, আমার কিভাবে ব্যথা হবে? হ্যাঁ, আমার 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে ঠিকই, এর ভিতরে একদিনও আমার কোনো ব্যথা হয় নাই। আজ যদি আমার ডেলিভারি হয়ে যায়, আমি এখনো পর্যন্ত বিন্দু মাত্র ব্যথা অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। এগুলা হলো মিলাদ, এগুলা আমল করার বিষয় না, এগুলা জানার বিষয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আপনি আমাদের জন্ম কি এইভাবে হইছে? কশিন কালেও সম্ভব না। এটা আল্লাহর বন্ধুর জন্য সুপার পাওয়ার, এটা আল্লাহর বন্ধুর মিলাদ। এটা শুধু জানা যাবে, জানার পরে শুধু আমরা শুনতে পারবো যে নবীজি এইভাবে জন্মগ্রহণ করেছে। আমল করার কোনো ব্যবস্থা নাই, আমল করতে হবে সিরাতুন নবী। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রে মুসলমান ভাইরা রে আমার, মা আমেনা ডাক দিয়া বলে, আমি রাতের বেলা বালিশে হেলান দিয়া শুয়ে আছি। ইন দা মিন টাইম আবু লাহাবের দাসী সুয়াইবা এবং আমার উম্মে আয়মান দুই পাশে আমার বসা আছে, আমার খেদমত করতেছি। হঠাৎ করে আমি আমেনার ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল, আমার খুব ক্লান্তি এসে গেল, আমি শুয়ে গেলাম। আমার বানারা ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলা শুনবা, মনোযোগ দিয়ে কথাগুলা শুনবা। বাবাজিরা আমার, পরিবর্তনের জন্য শুধু মিলাদ বিলাদ এতদিন চিল্লাইছো, আজকে পবিত্র মিলাদের আসল ঘটনা শুনে যাও। মা আমেনা ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি যখন শুয়ে গেলাম, ঘুম এসে গেল, এমনি হঠাৎ করে দেখি চতুর্দিকে আলোকিত হয়ে আমার ঘরটা পুরাটা যেন নূরে ঝলমল করতেছে। আল্লাহু আকবার। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি মা আমেনা এক কর্নারে সুন্দরী রূপসী একজন মহিলা বসে আছে, আরেক কর্নারে আরেকজন, আরেক কর্নারে আরেকজন, আরেক কর্নারে আরেকজন। ইসলামের পূর্ববর্তী সুন্দরী রমণী 4 জন আমার ঘরের চারদিকে বসে আছে, আর আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। মা আমেনা ডাক দিয়া বলেন, তুমি কে গো? আমার ঘরে এসেছো এত সুন্দরী রূপসী? এমনি ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা, তুমি চিনবা না, আমি হলাম আদম পত্নী হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেক কর্নারে ডাক দিয়া বলে, মা আমেনা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। উনি ডাক দিয়া বলে, আমি হলাম ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আরেক কর্নারে ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। উনি ডাক দিয়া বলে, আমি হলাম ঈসার মা হযরতে মারিয়াম। এইভাবে 3 জন 4 জন মহিলা চতুর্দিকে বসা আছে। এমনি মা আমেনা ডাক দিয়া বলেন, তোমরা কেনই বা এসেছো? আমি তো জানার কোনো অপেক্ষা রাখে না, তারপর আমি জিজ্ঞাসা করতেছি, ও 4 জন ইসলামের পূর্ববর্তী মহিলাগণ, তোমরা কেন এসেছো? এমনি 4 জন জান্নাতি রমণী ডাক দিয়ে বলে, ও আমেনা, তুমি তো জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে জান্নাত থেকে পাঠাইছে। 10 মিনিটের ভিতরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ। আপনার গর্ভে 10 মিনিটের ভিতরে তুমি প্রসব করবা, ডেলিভারি করবা। তোমার এই ডেলিভারি কাজে সহায়তা করার জন্য আল্লাহর বন্ধুর মায়ের ডেলিভারি কাজের সহায়তা করার জন্য আমরা 4 জন মহিলাকে মহান আল্লাহ মেডিকেল টিম বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ হর গিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হর
हरगिज न गुफ्ता ता न गुफ्ता रब्बुन जलील सय्यदुल करनैन खत्मुल मुरसलीन सय्यदुल करनैन खत्मुल मुरसलीन आखिर मुदबुद फखरुल अव्वलीन आखिर मुदबुद फखरुल अव्वलीन सुजूदुदास रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारो वे जमीन जुरे जुरे बोलेन मरहबा मुसलमान भाइरा रे आमार मा आमिना डाक दिया बोलेन एमनिते आमार घुम भेंगे गेल और आमी ताकाय देखलाम सुवाइबा काके जेन कुले निया चुमो दितेছে আল্লাহু আকবার বলবেন না আবুল হাবের দাসী সুয়াইবা কারে যেন চুম্বন করতেছি আর আমার ঘরটা যেন পোরাটা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি আলোকিত হয়ে গেছে মা আমিনা ডাক দিয়া বলেন রে সুয়াইবা তুমি কাকে কোলে নিয়েছো আর কাকে তুমি চুম্বন করতেছো এমনি আবুল হাবের দাসী সুয়াইবা ডাক দিয়ে বলে ম্যাডাম আপনি কি জানেন না এই মুহূর্তে এই বাচ্চাকে তো আপনি নিজেই ডেলিভারি করেছেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার মা আমিনা ডাক দিয়ে বলে রে মক্কার মহিলারা তোমাদের বাচ্চা প্রসব হওয়ার সময় নষ্ট রক্ত বাইর হইতে হইতে মেজে লাল হয়ে যায় গড় ভরে যায় বালতি কি বালতি রক্ত আসে কিন্তু আমার মুহাম্মদ ডেলিভারি হওয়ার সময় এক ফোঁটা নষ্ট রক্ত বাইর হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার মা আমিনা ডাক দিয়ে বলেন ডেলিভারি কেসি কত কষ্ট একজন গর্ভধারিণী মা একমাত্র বলতে পারে ডেলিভারির সময় কত কষ্ট আমাদের মা সহ্য করেছে আহারে যখন ডেলিভারি শুরু হয়ে যাবে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার তোমার কত হক ছিল আমি স্ত্রী আদায় করতে পারি নাই আজ হয়তো সন্তান প্রসব হয়ে যাবে আমার ভুল হয়েছে বেয়াদবি হয়েছে আমাকে মাফ করে দিও হয়তো ডেলিভারি কেসে আমি বাঁচতেও পারি আবার মরতেও পারি স্বামীর কাছ থেকে বিদায় নেয় বাবার কাছ থেকে বিদায় নেয় সন্তানের কাছ থেকে বিদায় নেয় কারণ ডেলিভারির সময় হয়তো মৃত্যু হয়ে যেতে পারে এরকম হতে পারে এই জন্য মা আমিনা ডাক দিয়া বলে রে মক্কার মহিলারা আমার বিন্দু মাত্র ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই পিঁপড়ায় কামড় দিলেও কষ্ট হয় আমি আমিনা আমার 14 তারিখের মানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পেয়ারা বন্ধুকে আমি ডেলিভারি করলাম বিন্দু মাত্র আমি আমিনার কোনো কষ্ট হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার রে মুসলমান ভাইরা রে আমার এটা ছিল নবীজির মিলাদ জানা যাবে কিন্তু আমল করার কোনো উপায় নাই মা আমিনা ডাক দিয়া বলেন যখন আমার সন্তান আস্তে আস্তে কয়েকদিন হয়ে গেল আমি তাকায় দেখলাম আমার সন্তানের লজ্জাস্থান থেকে কাপড় সরাইতে আমি পারি না আমি আমিনা তাকায় দেখলাম আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানি হয়েই সুন্নতি কাজ করাইয়াই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ কয়েকদিন যখন হয়ে গেল এমনি শ্বশুর ওনার দাদা বিশ্বনবীজির দাদা আব্দুল মুত্তালিব আসলেন কই গো আমিনা আমার আব্দুল্লাহ তো দুনিয়াতে বেঁচে নাই আমার আব্দুল্লাহর ছেলে নাই হয়েছে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর আমার কোলে দাও আমার নাতিকে আমি কোলে নিব জোরে বলেন মারহাবা দাদা নাতিরে যখন কোলে নেয় এর ভিতরে একটা আনন্দ ভালোবাসা বিরাজ করে জোরে বলেন ঠিক না বেঠিক রে কলিজার টুকরা যুবক ভাইরা কারণ নবীজি ছিলেন এতিম এতিমদের সরদার ছিলেন জন্ম হওয়ার 6 মাস পূর্বেই বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন আর নবীজির অভিভাবক বলতে কেউ ছিল না ডাক দিয়া বলে রে আব্দুল মুত্তালিব নবীজির দাদা ডাক দিয়া বলে রে আমিনা যেহেতু আমার নাতির বাবা দুনিয়াতে বেঁচে নাই
দেখি তো আমার নাতির চেহারাটা কেমন হয়েছে, আমার নাতি কেমন হয়েছে দেখতে। এমনি সূর্যের আলো যখন উঠেছে, দাদা আব্দুল মুত্তালিব কুলে নিয়ে চলে গেলেন জাবালে আবি কুবাইসি, পাহাড়ের উপর উঠলেন। কারণ ছোট ছোট নবজাতক বাচ্চাকে সূর্যের প্রথম আলোটা চেহারার মধ্যে লাগাইলে এটা ভালো হয়, এটা ডাক্তারেরাও বলে। এই জন্য দেখবেন সিজারে হোক এমনিতেই হোক, প্রথম কয়েকদিন 7 দিন পর্যন্ত বাচ্চাকে সূর্যের আলো লাগায়, এটা ডাক্তারেরাও বলে এবং গবেষণাগার যারা আছে তারাও বলে। হাদিসও প্রমাণ করে ছোট বাচ্চাকে যদি প্রথম সূর্যের আলোর তাপ দেওয়া হয়, আলসার তার হবে না, ক্যান্সার তার হবে না, বড় বড় রোগ থেকে আল্লাহ নিজে ওই সূর্যের আলো দ্বারা আল্লাহ নিজে দূরে সরায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কই গো আমেনা, শুনে যাও, আমি দাদা আব্দুল মুত্তালিব আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে নিয়ে আসলাম সূর্যের আলো লাগানোর জন্য। কিন্তু ওগো আমেনা, চতুর্দিকে সূর্যের আলো পড়ে, আমি আব্দুল মুত্তালিবের গায়েও সূর্যের আলো লাগে। কে যেন রহমতি ছাতা আমার নাতির গায়ে ধরে আছে, আমার নাতির গায়ে সূর্যের আলোই লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট থেকেই একদম শেষ পর্যন্ত তার বন্ধুকে একদম সেভ করে স্পেশাল ভাবে দুনিয়াতে আনলেন। আর আমরাও ভাগ্যের জোরে সেই নবীর উম্মত হয়ে গেলাম। এতে আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজে বোঝা যায় বেজার নাকি খুশি না বেজার? জোরে আওয়াজ করে মুখরিত করে মদিনায় যেন আওয়াজটা পৌঁছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ মুসলমান হওয়ার মতো ভাগ্য সৌভাগ্য আবার বিশ্ব নবীজির উম্মত হওয়া, এটা আগেরকার যুগের নবীরা কানছে তারপরেও হয় নাই, আমাদেরকে তো আল্লাহ না চাইতেই দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। এগুলা ছিল নবীজির মিলাদ। জানা যাবে, আমল করার কোনো উপায় নাই। আমার বানার ভাইয়েরা, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো নবীজির হিস্ট্রি আলোচনা করা, জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা। নবীজির জন্মে আমরা যেরকম আনন্দিত, আমরা যেরকম আনন্দে আত্মহারা, শুধু নবীজির জন্ম নিয়ে আনন্দে আত্মহারা কইরা নাচানাচি করলেই শুধু হবে না। নবীজি জীবনে কি করেছেন, উম্মতের জন্য কি রেখে গিয়েছেন, নবীজি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সমাজ কিভাবে পরিচালনা করেছেন, পরিবার কিভাবে চালাইছেন, কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে রাতে যাপন করছেন, কিভাবে খাইছেন, কিভাবে শুইছেন, কি কি তরিকা ছিল নবীজির, এগুলা জানতে হবে, মানতে হবে। তাহলে আপনি প্রকৃত নবীজির উম্মত। শুধু নবীজির জন্ম নিয়া রেলি করলেন, 12 রবিউল আউয়াল নাচানাচি করলেন, মিলাদ মাহফিল করলেন, আর আপনি বিরিয়ানির আয়োজন করলেন, আর সারা বছর নামাজেরও খবর নাই, দাড়িরও খবর নাই, সুন্নতেরও খবর নাই, এটার নাম আশিকে রাসূল? কথা বলেন না, এগুলোর নাম আশিকে রাসূল? এই জন্য একদল মুসলমান টাটকা মুনাফিক আছে যারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। তাদেরকে আমরা বলবো তারা হলো বন্ড, তারা হলো নালায়েক, তারা হলো আশিকে রাসূল কখনো হইতে পারে না, তারা হলো দুশমনের রাসূল। ধরে বলেন ঠিক না বেঠিক? চিন্তা করেন একটা বার, নবীজির জন্ম নিয়ে শুধু বাড়াবাড়ি করেন আর জীবনের কোনো খবর নাই। আপনি একবার চিন্তা করেন, একের ভিতরে আপনি 5 পাবেন না, একের ভিতরে কখনো 5 পাবেন না, একের ভিতরে একই থাকবে। আর 5-এর ভিতরে 1 আছে না নাই? কথা বলেন আছে না নাই? 1 2 3 4 5, এর ভিতরে 1ও আছে, 2ও আছে, 3ও আছে, 4ও আছে, 5ও আছে। আপনি শুধু 1 নিয়ে বলেন এটার ভিতরেই সব, তাহলে তো হবে না। জীবনীর ভিতরে তার জন্ম আছে, জীবনীয় আলোচনা আছে, ইন্তেকালও আছে, হিজরতুন নবী আছে, আবার নবীজির মেরাজের আলোচনাও আছে, নবীজির জিহাদের আলোচনাও আছে। এক কথায় একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63টা জিন্দেগির প্রতিটা সেকেন্ডের সব বিষয়কে বলা হয় সিরাতুন নবী। আর আপনি আশিকে রাসূল দাবি করেন, সিরাতুন নবীকে লাথি মাইরা, অর্থাৎ আপনি নবীজির জীবনীকেই মানেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মিলাদুন নবীও জানবো, সিরাতুন নবীও মানবো। ভালো করে শুনবেন, মিলাদুন নবী মানা যাবে না। আপনি বাবের বেটা হলে এরকম জন্ম নেওয়া সম্ভব হবে? নবীজির এই যে এত সময় আলোচনা করলাম নবীজি কিভাবে জন্ম হয়েছে, আপনি আমি কিভাবে জন্ম নেওয়া সম্ভব? তাহলে আপনি মিলাদুন নবী মানবেন কি? এটা যা
জানার বিষয়টা মানার বিষয় না। মানবেন হলে আপনি সিরাত মানবেন, নবীজির জীবনী মানবেন, কিভাবে নামাজ পড়ছে, কিভাবে রুকু করছে, কিভাবে দাড়ি রাখছে, কিভাবে মদিনা চালাইছে, কিভাবে সারা বিশ্বের উম্মতের জন্য কি রেখে গিয়েছে, এগুলা হলো আমলের বিষয়, মানার বিষয়। আর মিলাদুন নবী হলো আপনি আনন্দ হয়েছেন এবং নবীজির আলোচনা সম্পর্কে জানছেন, এতটুকু। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কেউ বলে মিলাদুন নবী মানো, কেউ বলে সিরাতুন নবী মানো, আরেক দল বলে সিরাতুন নবী মানো, মিলাদুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ। নবীজির জন্ম নিয়ে ঠাট্টা মস্কারি করা যাবে না, তাহলে আপনি তো নবীজির উম্মত হবেন দূরের কথা, মুসলমানই না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য খোলাসা কথা হচ্ছে, সার সংক্ষেপ কথা হচ্ছে, আমরা মিলাদুন নবী জানবো এবং সিরাতুন নবী আমরা মানবো। নবীজির জন্মের আলোচনা আমরা শুনলাম এই কারণে যে নবীজির জন্মের ভিতরে অনেক ঘটনা আছে, অলৌকিক ঘটনা, যেগুলা মা আমেনা বর্ণনা করেছেন। আমরা এতক্ষণ যা শুনলাম, এগুলা জানার পরে আমাদের ঈমান আরো বাড়বে, ঈমান আরো বলিয়ান হবে, নামাজ পড়তে ভালো লাগবে, রাসূলের আশিক হইতে ভালো লাগবে। এই জন্য জন্ম সম্পর্কে আলোচনা শুনবো, শোনা দরকার। বিশাল বিশাল প্রোগ্রাম হোক, কোনো সমস্যা নাই। পবিত্র মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হোক, পবিত্র সিরাতুন নবী সম্পর্কে আলোচনা হোক, এগুলা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা ধর্মের 100 জন পণ্ডিত আমেরিকায় বসেছে যে সবচাইতে পৃথিবীতে সম্মানিত লোককে, তারা আজকে এটা প্রমাণ করবে। হিন্দু পণ্ডিত বসছে, মুসলমান পণ্ডিত বসছে, ইহুদি পাদ্রী বসছে, এইভাবে খ্রিস্টানেরা বসছে। সব ধর্মের যত তন্ত্র মন্ত্র, যত পাদ্রী ভদ্রী, যত নেতা খেতা আছে, সব বসে এক টেবিলে, বৈশা টেবিল থাবড়ে বলছে, এক নম্বরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমরা কইছি না ইহুদিরা কইছে? বেঈমানেরা সাক্ষী দিয়েছে যে আপনারা যাই করেন এক নম্বরে নবীজির নাম রাখবেন। এই জন্য নবীজির যারা নাকি নবীজির অপমান করে, আর আপনি যদি নবীজির অপমান করার পরেও চুপ থেকে বসে থাকেন, তাহলে আপনি নবীজির প্রকৃত উম্মত না। এই জন্য নবীজির উম্মত হইতে হলে আপনার অন্তরে যদি ভালোবাসা মহাব্বত থাকে, অবশ্যই নবী বেঈমান কাফেরেরা যখন নবীজির বিরুদ্ধে যখন কথা বলবে, কটূক্তি করবে, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজের যতটুকু চেষ্টা আছে আপনি করতে হবে। শুধু ঘরে বসে থাকলেন, মিলাদের সময় বিরিয়ানির প্যাকেট লয়ে আর জিলাপির প্যাকেট লয়ে খাইলেন, আর দরবার খুললা দিলেন, গরু আসতেছে, ছাগল আসতেছে, আয় বাবা আয়, গরুর দরবারে তো গরুই আসে, ঠিক না বেঠিক? কয় আপনাদের হুজুরের দরবারে কয়জন মানুষ গেছে, এর চাইতে আমাদের দরবারে গরুই বেশি আছে। আমিও বলি গরুর দরবারে তো গরুই যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর মানুষের দরবারে না মানুষ যাবে। যেই দরবারে বেশি গরু আর ছাগল যায়, ওই দরবারে গিয়া দেখবেন ভণ্ডামি এর চাইতে আরো বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? গরু আর ছাগল ভাইয়া হিসাবের আর কোনো হুশ নাই। এরপরে বাতি অফ কইরা, লাইট অফ কইরা, বেড়া বেডি জড়া জড়ি লাউ ডকি সব লইয়া জিকির শুরু করে। মনের বাতি বড় বাতি, বাতি আর লাগে না। মনের নামাজ বড় নামাজ, নামাজ আর লাগে না। নাউজুবিল্লাহ আছে না নাই? এরা আবার কয় মিলাদুন নবী হইলে 12 তারিখ র্যালি করতে হবে, মিছিল করতে হবে, আনন্দ মিছিল বাইর করে। 12 তারিখ নাচানাচি সারা জীবন, আর নামাজের খবর নাই। নাচানাচি করেন 12 তারিখ, আনন্দ উদযাপন করেন। অপরদিকে আপনি কি জানেন এই 12 তারিখই নবীজির ইন্তেকাল হয়েছে। সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, নবীজির জীবনের যতগুলা কিতাব আছে, সবগুলা কিতাব প্রমাণ করে নবীজির জন্ম তারিখ নিয়ে এটার ভিতরে মতভেদ আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। নবীজির জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 14 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের বাহিরেও জন্ম। কিন্তু মৃত্যু 4 মাযহাব, 4 তরিকায় সকল কিতাব। আর রাহিকুল মাখতুম, বিশ্ব নবীজির জীবনী সম্পর্কে সুন্দর একটি কিতাব আছে। যুবক ভাইয়েরা পড়বা, এই লালনের কিচ্ছা পড়বা না, আর অভিনয় কিচ্ছা পড়বা না, মিলনের কৌতুক পড়বা না। বিশ্ব নবীজির জীবনী সংক্রান্ত কিতাব আর রাহিকুল মাখতুম অনলাইনে অর্ডার করবা, কিনবা, পড়বা, নিজের জীবন উন্নত হবে। কারণ নবীজির জীবন আল্লাহ এমন ভাবে সাজাইছে যে আপনার জীবনের যত কিছু প্রয়োজন প্রকৃত মানুষ হওয়ার জন্য, আপনি ইসলামিক লাইনেই হোক, ধার্মিক
লাইনেই হোক, আড্ডার ধর্মের বাহিরেই হোক, আপনি যে কোনোভাবে জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাইতে চান, নবীজির জীবনী যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এজন্য আমি আবদার রাখবো, আর রাহিকুল মাখতুম বিশ্ব নবীজির জীবনী সংক্রান্ত সুন্দর একটি কিতাব। এটার ভিতরে হাদিস কোরআন সম্বলিত সঠিক ঘটনা উল্লেখ করা হয়েছে। বাপ দাদার কিচ্ছা কাহিনী, নবীজির সম্পর্কে অনেক বানোয়াট কথা অনেকে বানায় বানায় বলে, আছে না নাই? যেগুলা কোরআনেও মিল নাই, হাদিসেও মিল নাই। 2 টাকার মৌলবী 2 টাকা দিয়া বই কিনে রিস্কা দিয়া, আর এটা মাইকে বাজায় বাজায় কয় নবীজি নাকি আল্লাহর থেকে আরো বড় জ্ঞানী। নাউজুবিল্লাহ, আছে না নাই? আরে পাগল, আল্লাহর থেকে বড় জ্ঞানী যদি নবীজিরে বানায় দেস, তাহলে তোর বউরে আর বউ না নাকি আম্মা ডাক। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার স্ত্রীরে মহব্বত করতে করতে যদি বলেন স্ত্রীকে মহব্বত করবেন না, যে বিষয়টা এরকম না। মহব্বতের একটা মাত্রা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? মহব্বত করতে করতে নিশিরাইতে যদি কোন তোমারে আমার আম্মার মতো লাগে, হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কয়দিন আগে একটা নাট্যকার, সম্ভবত তার নাম জাহিদ হাসান, তার নামটা আমার জেহেনে আসতেছে না, সে বলে আমার প্রিয়তমা স্ত্রীকে আমার মায়ের মতো লাগে। এটা তো তালাকি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, ফতুয়ার কথা। কেউ যদি নিজের স্ত্রীকে মায়ের মতো দেখে, এটা হালাল না হারাম? মার সাথে ব্যভিচারী করা যাবে, জিনা করা যাবে, বিবাহ হালাল হবে। যেরকম বিবাহ হালাল হবে না, আপনার স্ত্রী তো হারাম হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এরপরে এটা নিয়ে সংসার করেন কিভাবে? এই জন্য স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা ডাকলা যেরকম হারাম, নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহর চাইতে বেশি যদি নিয়ে যান, সেটাও হারাম, সেটাও আশিকে রাসূল না, সেটা হবে দুশমনে রাসূলের পরিচয়। ঠিক না রে ঠিক? নবীজির মহব্বত হলো, ভালোবাসা হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন আমার নবীজির সম্মান ইজ্জত আকাশচুম্বী করে দিয়েছি। আমার পরেই আমার বন্ধুর সম্মান, আল্লাহর পরেই নবীজির সম্মান। এখানে নূরের তৈরি না মাটির তৈরি, না ফেরেশতার মতো, না মানুষের মতো। আরে মিয়া 2 টাকার মৌলবী, এগুলা তোমারে কবরে গিয়ে জিগাইবো? তোমারে জিজ্ঞাসা করবে মান নবিয়ুকা, নবীজির তরিকা অনুসারে চলছো কিনা, নামাজ পড়ছো কিনা, দাড়ি রাখছো কিনা, সুন্নতি লেবাস ছিল কিনা, সুন্নত মতো নবীজির তরিকা চলছে কিনা। মারামারি হলো মাটির তৈরি আর নূরের তৈরি নিয়ে। নবীজিরে মাটির তৈরি দিয়া বানাইছে না নূর দিয়া বানাইছে? এই যে একটা মারামারি, খারন্যার বন্যা লই আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক দলে কয় তোবারক দে, আরেক দলে কয় তোবারক দিস না। এক দলে কয় তোবারক খাইলে সওয়াব, আরেক দলে কয় তোবারক খাইলে গুনাহ। এক দলে কয় খারাইয়া পড়লে সওয়াব, আরেক দলে কয় বইয়া পড়লে সওয়াব। কি যে একটা ঠেলাঠেলি আছে না নাই? আমরা সবাই বলতে চাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হলাম আল্লাহর বান্দা আর নবীজির উম্মত। আমরা সবাই হলাম মুসলমান। আমরা কেউ ওয়াহাবি না, কেউ সুন্নি না, কেউ এইগুলা পরিচয় দিতে চাই না। কে লামাযহাবি, কে বেদাতি, কে সুন্নি, কে ওয়াহাবি, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদের জাতির পিতা বলে গেলাম, তোমরা হলো আজ থেকে মুসলমান। আমরা আজকে মুসলমান না হইয়া, এটারে যদি কেউ হিন্দুর থেকে মুসলমান হয়, এটারে একদল হুজুররা ডাক দিয়ে কইব এটারে হানাফি বানা, আরেকজনে কইব লামাযহাবি বানা, আরেকটারে কইব সুন্নি বানা, আরেকটারে কইব বেদাতি বানা, আরেকটারে কইব আটরশি বানা, আরেকটারে কইব দশরশি বানা, আরেকটারে কইব এই দরবারের বানা। এতে কইব আমার আর মুসলমান হওয়ার দরকার নাই, যেইভাবে আসলাম এইভাবেই দরকার, এইটাই ভালো ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে একটা ঠেলাঠেলি আমাদের দেশে। আবার হাত বাঁধা নিয়া, কেউ বাঁধে হাত নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ আবার বুকের উপরে। আরে মিয়া, আপনার কি পর্দার সমস্যা? মহিলাদের হলো পর্দার জন্য সেফটি হয়, এই জন্য তারা বুকের উপর হাত বাঁধবে। এটা কার তরিকা? রাসূলের তরিকা। এখন হাত বাঁধবে বুকের উপর, না নাভির নিচে, না নাভির উপরে। যৌক্তিক কথাতে আসেন, দলিল দিলে অনেক সময়ের দরকার। যৌক্তিক কথাতে আসেন। আপনি যখন নাভির নিচে হাত বাঁধলেন, অর্থাৎ আপনি একদম গোলাম বান্দার মতো, দাসের মতো আমার মনিবের সামনে দাঁড়ায় গেলেন যে আমি একজন দাস, আমি সাধারণ একজন গোলাম, আমি তামাম পৃথিবীর মালিকের সামনে আমি দাঁড়াইছি। এটা গোলামের পরিচয় হয়। এখানে হইলে এটা হয় না, পুরুষের জন্য এটা হয় না। আবার অনেকে পাও 2 দিকে দিয়া একবারে মেলায় রাখে, 2 দিকে 2 মানুষের চাপায় রাখে, নামাজে দাঁড়ায়, আছে না নাই? কি যে একটা ঢেলা ধাক্কা। কয় হুজুর বিদেশ দেখে আসছি। হ্যাঁ, বিদেশ দেখে আসছি। বিদেশ দেখে আইসে যদি মাসালা হয়ে যায় তুমি, তাহলে তো কোরআন হাদিসের দরকার ছিল না। আবার অনেকে দলিল দেয় মক্কা মদিনায় দেখে আসছি, মক্কা মদিনায় দেখে আসছি
দেখছেন মক্কা মদিনায় ওখানে 4 মাযহাবের মানুষ থাকে, আপনি কোনটা অনুসরণ করবেন? হানাফিও আছে, শাফিও আছে, এরপরে হাম্বলিও আছে, আহমদ ইবনে হাম্বলও আছে, আবার ইমাম মালিকও আছে। এরকম 4 মাযহাবের লোক আছে। কেউ হাত নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ আবার বুকের উপরে, কেউ হাতই বাঁধে না। আছে না নাই? আছে না? এই যে কবিরাজ সাহেব বলতেছে রাইট, রাইট তো হবেই। 4 মাযহাবের লোক আছে, আপনি কোনটা অনুসরণ করবেন? আপনার জীবনে জীবদ্দশায় দেখে গেছেন ইমাম আবু হানিফার মাযহাব সবচেয়ে সুন্দর। 4 মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত, জোরে বলেন আল্লাহু আকবার। ওনার মাযহাব হলো সবাই ওনাকে সমর্থন করে, উস্তাদ মানে। আপনি বলবেন মাযহাবই মানি না। আপনি মাযহাব না মানলে তো হবে না, কারণ 4 মাযহাবের যে কোনো এক মাযহাবের উপর আপনার হয়ে যাবে যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী আমল করেন। আপনি যদি বলেন মাযহাব নাও মানি, তাও আপনি যেইভাবেই পড়েন না কেন, যেইভাবেই নামাজ আদায় করেন, জীবন চালান, যে কোনো এক মাযহাবের তরিকায় আপনি পড়ে যাবেন। এই জন্য সার সংক্ষেপ কথা হচ্ছে, আমরা লা মাযহাবি পরিচয় দিব না, সুন্নি পরিচয় দিব না, ওয়াহাবি পরিচয় দিব না। 3 তলা টুপি, 4 তলা টুপি, এগুলা নিয়ে মারামারি দোলাদলি আছে না নাই? আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? এলাকার ভিতরে এগুলা নিয়ে মারামারি, দ্বন্দ্ব, হাঙ্গামা এগুলা করার নাম, এগুলা বড় হুজুরের পরিচয় না। এগুলা হলো টাক পার্সেন্ট, ক্যাম্পাসের এরা বেশি চিল্লায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এমবিবিএস ডাক্তার এসির ভিতরে বৈশা বলবে না আমার কাছে আসো, আমার কাছে আসো, রোগ ভালো হবে, এটা হবে, সেটা হবে। বাসে উঠলে দেখবেন ক্যাম্পাসার যেরকম চিল্লাচিল্লি করে, ট্রেনে উঠলে চিল্লাচিল্লি করে, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন চিল্লাচিল্লি করে, কারণ তার ওষুধ কেউ নেয় না। হে যদি সার্ভিস ভালো না দেয়, চিল্লাচিল্লি যদি বেশি না করে, তাহলে তার ওষুধ চলবে না। যারা বেশি চিল্লাচিল্লি করো মিলাদুন নবী নিয়া, বিরিয়ানির প্যাকেট নিয়া, তাদেরকে বলতে চাই তোমাদের ভিতরেও কোরআন হাদিসের বিন্দু মাত্র ইলম নাই থাকলে এরকম ক্যাম্পাসার 8% মৌলবীর মতো চিল্লাচিল্লি করতে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা কোরআন হাদিস ভিত্তিক কথা বলে না, এরা হলো ওই যে রাস্তার পাশের ফুটপাত ক্যাম্পাসার। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মোনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর কথা। আল্লাহ আমাদের সবাইকে মিলাদুন নবী সম্পর্কে জানার এবং সিরাতুন নবী সম্পর্কে মানার এবং শোনার, বুঝার আল্লাহ আমল করার তৌফিক দান করুক আমাকে এবং আমাদের সবাইকে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।